হাই বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো শিলিগুড়িতে যে এত গরম না, আপনি বিশ্বাস করবেন না। আমাদের এখানে হচ্ছে ট্যুরিস্ট প্লেস বলে বিখ্যাত, এখানে সবাই ঘুরতে আসে পর্যটনের জন্য। তো কিন্তু জানি না এখানে এত গরম, কলকাতা গরম আর শিলিগুড়ি গরমের মধ্যে কিন্তু আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না। আমি কলকাতায় মোটামুটি 6 বছর ছিলাম, এত গরমে আমি পেয়েছি, এখানেও এত গরম। তো আমি জানি না এত গরম এখানে কেন পড়ছে। আগে আমাদের এখানে কিন্তু এসির কথা আমরা ভাবতেও পারতাম না, যে আমাদের বাড়িতে এসি থাকবে, কেন থাকবে না আমরা কিন্তু এটা ভাবতে পারতাম না। কিন্তু এখন মনে হচ্ছে যে বাড়িতে এসি মানে লাগানো দরকার। কারণ হচ্ছে এত গরমে না আপনি রাত্রিবেলা দরজা বন্ধ করে জানলা বন্ধ করে শুতেই পারবেন না। আপনি বসে বসে আপনি ঘামছে, রুম টেম্পারেচার। ভাবুন তো, যারা হচ্ছে সকালবেলা থেকে বিকালবেলা অবধি যারা রাস্তায় কাজ করে তাদেরটা কত কষ্ট। মানে এখানকার ওয়েদার অ্যাকচুয়ালি এখানে এক্সপেক্টেড এরকম না। হয়তো এখানে এটা একটা কারণ হতে পারে যে এখানে না রাস্তা যেগুলো করা আছে না, ওগুলো হচ্ছে চওড়া করছে। এবার যেহেতু চওড়া করছে রাস্তা, অনেক আশেপাশে না অনেক বড় বড় গাছ ছিল, ওই গাছগুলোকে না সব কেটে দিচ্ছে। তো এটা একটা কারণ হতে পারে যে তার জন্য হয়তো হচ্ছে। ওই মানে এই একটা মানে কাজের জন্য দেখুন পুরো শহরের বলতে পারেন যে টেম্পারেচারটা এত এত বেড়ে গেছে। তো যাই হোক, আগে 2-3টে ব্লগে আমি বলেছিলাম আমি পাহাড়ে ঘুরতে গেছিলাম, কিন্তু ওখানেও যে খুব ঠান্ডা। কার্শিয়াংয়ে আমার এত গরম লেগেছে, আমি কোনোদিনও ভাবিনি যে কার্শিয়াংয়ে এত গরম। যতবার আমি ওখানে ঘুরতে গেছি ততবার আমি মেঘলা ওয়েদার পেয়েছি। আমি জানি না যে ওখানে এইভাবে কিভাবে গরম হয়ে গেল। তো যাই হোক, পাহাড়ে তো মানে যেতেই ইচ্ছা হচ্ছে না, যে এত গরমের মধ্যে কোথাও যেতে ইচ্ছা হচ্ছে না। যে 2 দিন ছুটি থাকে ব্যাংক, তো মনে হয় যে বাড়িতেই থাকি। তো যাই হোক, আজকে মানে যতই হোক তাও একটু তো না বেরোলে ভালো লাগে না। তো আজকে একটা জায়গায় যাচ্ছি। তো যাচ্ছি না পাহাড়ে, মোটামুটি যাচ্ছি না পাহাড়ের জন্য, যাচ্ছি হচ্ছে পাহাড়ে। এখানে আশেপাশে না অনেকগুলো পাহাড়ে হচ্ছে ছোটো ছোটো নদী আছে। তো নদীগুলোতে না খুব ঠান্ডা ঠান্ডা মানে জল থাকে। ওখানে হচ্ছে যাচ্ছি মেনলি জলের জন্যই যাচ্ছি, ঠান্ডা জলের জন্য। অনেকেই স্নান করবে, আমি হয়তো করব না, দেখা যাক ওখানে যাই, হয়তো চেঞ্জ হতে পারে। তো ওই জন্যই যাচ্ছি নদীতে। একটু মনে করুন একটু পা দিয়ে একটু বসবো ঠান্ডা ওয়েদারের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে। জানি রোদ আছে রাস্তায়, প্রচণ্ড রোদ, কিভাবে যাব আমি নিজেও জানি না। আগে চুল শোকাতে মানে ছাদে যেতে হতো, বারান্দায় বসে থাকতে হতো, কখন চুল শোকাবে। এখন না বাড়িতে যদি 2 মিনিট যদি আপনি চুলটা খুলে রাখেন, আপনার চুল এমনিই শুকিয়ে যাবে। তো যাই হোক, আমি কোথায় যাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি কোন দিকটা যাচ্ছে আমি নিজেও জানি না। আমি শুধু যাচ্ছি, জানি যে আমি আজকে নদীতে যাচ্ছি। তো কোন দিকটা যাচ্ছি, কোথায় যাচ্ছি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা নেক্সট ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। টাটা। তো আগের ভিডিওতে আমি কিভাবে টয় ট্রেনের পাশ দিয়ে এসছি সেটা তো আপনারা দেখে নিতে পারেন। আমি এই ভিডিওটাই কন্টিনিউ করছিলাম আগের পার্টটার। এত গরমে সবসময় হাত পা ঢাকা জামা কাপড় পরেই নিজেকে বাঁচাতে হবে। কিন্তু আমার যেটা ভুল হয়েছিল আমার পুরো প্রথম থেকে, যেটা হচ্ছে আমি হাফ হেলমেট পরে বেরিয়েছিলাম। আমাকে কিন্তু ফুল কভার পরা হেলমেটটা নিতে হতো, তাহলে কি হতো আমার মুখটা কিন্তু রোদের হাত থেকে বাঁচতো। কিন্তু যাই হোক, এখন তো আমি বেরিয়ে গেছি। আর শুধু রাস্তাটা দেখুন, এই গ্রামটার মধ্যে দিয়ে আমরা গেলাম, সেই গ্রামটা ছিল কিন্তু খুব সুন্দর। আর সামনে ছিল একটা ছোট্ট ব্রিজ। এই ব্রিজটার ওপর দিয়ে আমরা নদীটা পুরোটা পার করব। ব্রিজটার এই পাশটা যখন থামছিল তখন ওই পাশ থেকে গাড়িগুলো চলছিল, আর যখন ওই পাশে গাড়িগুলো ওই পাশটা থামছিল তখন আমরা হচ্ছে এই পাশ দিয়ে যেতে পারতাম। তো এবার ছিল আমাদের রেস্ট করা পালা, ওই পাশ থেকে গাড়ি আসছিল। তারপরে আমাদের শুরু হলো এবার আমাদের জার্নি। ব্রিজটা ছিল খুব মানে সরু, একটা হচ্ছে 4 হুইলার যেতে পারবে। তো এই ব্রিজটার ওপরটা দিয়ে দেখুন নিচে কিন্তু এই যে সুন্দর একটা জল মানে জল যাচ্ছে, এই জলটার মধ্যেই কিন্তু আমরা আজকে যাব। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। আপনি দেখুন জায়গাটা এত সুন্দর না, মনে হচ্ছে ছবির মতো আঁকানো। তো ব্রিজটা আমরা খুব সুন্দরভাবে পার করলাম। আমরা যাচ্ছিলাম আজকে দুধিয়া। অ্যাকচুয়ালি দুধিয়া কিন্তু জায়গাটা সুন্দর হলেও এখানে প্রচন্ড ভিড় থাকে। তো আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আপার দুধিয়া। ওখানে কিন্তু মানে জায়গাটা কিন্তু সুন্দর ছিল, কিন্তু রাস্তাটা দুধিয়া থেকে আপার দুধিয়া যাওয়ার যে রাস্তাটা কিন্তু খুব একটা যে ভালো সেটা কিন্তু ছিল না। তো ব্রিজটা পার করে আমরা একটু দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে হচ্ছে আমরা একটু মোমো আর একটা এগ ওয়াই অর্ডার করেছিলাম, ওটা আমরা খেয়েছিলাম। ওটা কিন্তু আমাদের ভিডিওটা দেওয়া হয়নি। তো যাই হোক, ওখানে আমরা খাওয়া দাওয়া করে তো আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি। আর রাস্তাটা দেখুন কি পরিমাণে ভাঙা। কিন্তু ভাঙা হলে কি হবে,
প্রচণ্ড কিন্তু রাস্তায় কিন্তু প্রচণ্ড গাড়ি মানে বাইক সবটাই চলছিল। আমরা ভেবেছিলাম এত রোদ আর এত রাস্তাটা যখন খারাপ হবে হয়তো জায়গাটা একটু ভিড়টা কম থাকবে, কিন্তু সেটা কিন্তু কিছুই হয়নি। আপনি পরের ভিডিওটা আপনি বুঝতে পারবেন, মানে মোটামুটি শিলিগুড়ি অর্ধেক মানুষই মনে হয় আজকে এই আপার দুধিয়াতে চলে এসছে। রাস্তাটা কিন্তু প্রচণ্ড মানে ভালো করতে পারে, কারণ হচ্ছে এখানকার কিন্তু প্রচুর একটা ভালো একটা টুরিস্ট স্পট এটা। আর কিন্তু রাস্তাটা যেহেতু ওটা মানে ভাঙা ছিল, কিন্তু ভাঙা হলে কী হবে, এখানে কিন্তু আশেপাশে কিন্তু একটু পর থেকে শুরু হবে রেস্টুরেন্ট। যেহেতু রেস্টুরেন্টগুলো নতুন নতুন শুরু হয়েছে, তো ওরা রেস্টুরেন্টের সামনে কিন্তু ওরা সুন্দর করে গাছ টাছ দিয়ে সাজিয়েছে, তো পুরো রাস্তাটাই কিন্তু সুন্দর হয়ে গেছে। আশা করি মোটামুটি 1 বছরের মধ্যেই দেখবেন এই রাস্তাগুলো খুব সুন্দর হয়ে গেছে। আমি কিন্তু আগেও এখানে এসেছিলাম, কিন্তু রাস্তা এই পাশটা আমার আসা হয়নি। আমি দুধিয়া অবধি গেছিলাম, আমরা ওখানে ছোটোবেলা থেকে পিকনিক করতে আসি, কিন্তু এই আপাতত ফার্স্ট টাইম আসলাম। তো সামনের দিকটা হচ্ছে পাহাড়, 4-5টা পাহাড়, পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে এই রাস্তাটা, আর এই রাস্তার চারপাশে হচ্ছে রেস্টুরেন্ট। আর এই যে রাস্তাটা যে যাচ্ছে সেটা হচ্ছে যেখানে যে নদীর যে আপনি উপর থেকে যে ব্রিজটা দেখলাম জলটা, ওই জলের ওখানটাই হচ্ছে এই রাস্তাটা গিয়ে পৌঁছাচ্ছে। এখানে শুধুমাত্র শিলিগুড়ি থেকে না, মোটামুটি ধরুন মালবাজার, তারপরে হচ্ছে জলপাইগুড়ি, কোচবিহার, এরা কিন্তু প্রায় হচ্ছে এখানে গাড়ি নিয়ে ম্যাক্সিমাম মানুষ এখানে আসে। আপনি দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে ছোটো যে রাস্তার ওই পাশে যে রাস্তাটার পাশ দিয়ে যে নদীটা যাচ্ছে, ওই নদীটাই আমরা আজকে যাব। কিন্তু গিয়ে তো মাথায় হাত, এত গাড়ির পার্কিং, কোথায় গাড়ি রাখবো। আর এই যে ছোটো ছোটো করে যে গাড়ি মানে চাল দিয়ে দেওয়া আছে, এখানে কিন্তু আপনি গাড়ি রাখতে পারবেন। ওখানে হচ্ছে পার আওয়ারে আপনার হচ্ছে কিছু একটা ভাড়া নেবে ওরা। তো যাই হোক, আমরা ওখানে গাড়ি রাখি, গাড়ি রেখে আমরা যাই হচ্ছে, ভাবলাম এত ভিড় নামবো কিভাবে, আপনি শুধু দেখুন এত ভিড়ের মধ্যে কোনোভাবে যাওয়া যায়। কিন্তু যাই হোক, আমরা অনেকটা খুঁজে আমরা একটা এমন জায়গা পেলাম সেখানে অতটা ভিড় নেই। আর জলের স্রোত দেখুন, মানে জলের স্রোত নিয়ে কোনো কথা নেই। আর এত ঠান্ডা, জলটা এত ভালো লাগছে, আর রোদটাও কিন্তু না একটু হলেও কমে গেছিল। এখানে কিন্তু আপনি ডুবে যাওয়ার চান্সটা কিন্তু নেই, কিন্তু এই যে নদীর যে নিচটা না পুরোটাই হচ্ছে পাথর। এবার পাথর দেওয়াতে না যখন আপনি হাঁটবেন বা পা দেবেন না, পায়ের নিচটা কিন্তু কাটতে শুরু করে। তখন হয়তো বুঝতে পারিনি, কিন্তু পরের দিকটা না পায়ে বাড়িতে এসে দেখেছি অনেক জায়গায় কেটে গেছে। তো আমি প্রথমে জলে নামিনি, আমি কিন্তু ভালো করে সুন্দরভাবে এখানে বসেই পায়ের মধ্যে জল দিয়ে মোবাইল টোবাইল নিয়ে আমি সুন্দরভাবে ভিডিও বানাচ্ছিলাম, ফটো তুলছিলাম, আমার খুব ভালো লাগছিল। কিন্তু এই জলের মধ্যে বেশিক্ষণ পা দিয়ে বসে থাকা কিন্তু আপনি পারবেন না, নিজেকে কন্ট্রোল হবে না, কারণ এত রোদ না, আপনার মনে হবে কি যাই একটু জলে একটু জলে যাই। তো আমিও কিন্তু নিজেকে বেশিক্ষণ কন্ট্রোল করতে পারিনি। তো আমি বেশিক্ষণ না, আমি 8 ঘন্টার মতো আমিও কিন্তু একটু জলে নেমে গেছিলাম। তো জলে নেমে ভাবছিলাম ড্রেস কোথায় চেঞ্জ করব, সেটা কিন্তু আমাকে কিন্তু টেনশানে কোনো কারণ হয়নি। কারণ আপনি যদি জল থেকে উঠে 5 মিনিট আপনি একটু একটা পাথরের ওপর বসবেন, তাহলে আপনার জামা কাপড়ও শুকিয়ে যাবে, আপনার চুলও পুরোটা শুকিয়ে যাবে। তো আপনি বুঝবেনই না যে আমি বাড়ি থেকে মানে ওখানে গিয়ে আমি স্নান করেছি। জায়গাটা এত সুন্দর, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, চারপাশে জল, আর অনেক মানুষ নিজেদের মতো। এখানে কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করছে না, যে আপনার দিকে মানে কেউ ডিস্টার্ব করবে সেরকম না, নিজের মতো সবাই মজা করছে। অনেক গ্রুপে মানুষ এসছে, এটাই হচ্ছে সব থেকে মজা। গ্রুপে যেতে বেশি মজা লাগে, কারণ হচ্ছে মানে একা একা যেয়ে না অতটা মানে মজা করতে পারবেন না, কিন্তু গ্রুপে গেলে না অনেক মজা হয়। তো যাই হোক, আমরা অনেকক্ষণ মোটামুটি 3-4 ঘন্টা ওখানে থাকার পরে তো আমাদের এবার মানে সূর্য মানে ডুবে যাচ্ছে, তো ঠান্ডা মানে একটু ঠান্ডা ওয়েদার আসছে। তো এবার আমাদের ওখানে বাকিরা ছিল, বাকি গ্রুপগুলো, কিন্তু আমাদের কিন্তু এবার চলে আসতে হবে, কারণ আমাদের বাড়ি কিন্তু মোটামুটি তাড়াতাড়ি ঢুকতে হবে। তো আমাদের যে গাড়ি পার্কিং ছিল সেটা ছিল কিন্তু অনেকটা দূরে। তো ওইখান থেকে পুরো রাস্তাটা হচ্ছে পাথরের রাস্তাটা হচ্ছে পায়ে হেঁটে পার করলাম। এই পাথরের যে ছোট ছোট পাথরগুলো না মোটামুটি জুতোর ভেতর দিয়েও কিন্তু উঠে আসছে। ওই পাশটা ছিল হচ্ছে পাহাড়, এই পাশটা ছিল পুরোটা পাথর, সামনে ছিল নদী, আর এখনো দেখুন কত মানুষ হচ্ছে নদীতে স্নান করে যাচ্ছে। হয়তো ওনাদের বাড়ি হচ্ছে কাছে, হয়তো তার জন্যই হয়তো আছে। তো পুরো রাস্তাটা কিন্তু পায়ে হেঁটে পার করতে করতে এখন আমি বুঝতে পারছি যে আমার পায়ের নিচে কিন্তু অনেক জায়গায় কেটে গেছে। এখানে কিন্তু অনেকে পিকনিকও করেছে। আস্তে আস্তে দেখলাম অনেক জায়গায় হচ্ছে মানে মানে রান্না হচ্ছে, অনেক গ্রুপ নাচ করছে, মানে খুব ভালো লাগছিল যে এত গরমের মধ্যেও মানুষ যে নিজেরা মজা করছে, সেটাই হচ্ছে অনেক বড় ব্যাপার। মানুষকে মজা করতে থাকাটা হচ্ছে যে কোনো জায়গায় হচ্ছে এটাই হচ্ছে মেন। গরম তো পড়বে, গরমকালে গরম তো পড়বে। তো অনেক পাথর, অনেক কিছু পাহাড়, মানে মানে অনেকক্ষণ ধরে মোটামুটি 1 ঘন্টা ধরে হেঁটে আমরা
ওপরের দিকে আসলাম যেখানে আমাদের গাড়িটা পার্ক করা আছে। আর দেখুন কত মানুষ, কত যে মানুষ এখানে ভিড়, আমি তাই ভাবছি যে মানে প্রথমে যখন আমি বাড়িতে এসে বলেছিলাম যে আমি যাচ্ছি, তো প্রথমে বলছে এত দূর যাস না, কেন যাবি, কিন্তু হচ্ছে এখানে এত মানুষের দেখানোর পরে আমি বাড়িতে গিয়ে যখন মাকে ভিডিওটা দেখাবো তখন মা বুঝতে পারবে না শুধু আমিই না, এখানে কিন্তু অনেক মানুষ হচ্ছে উইকেন্ডে ঘুরতে যায়। এই যে ছোট ছোট যে জায়গাগুলো মানে বাড়িগুলো বানাচ্ছে, এখানে কিন্তু এখনো বানাচ্ছে, এগুলো কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট হবে, কতগুলো হোমস্টে হবে। তো মোটামুটি 1 বছরের মধ্যে জায়গাটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে আমার যা মনে হয়। আর করা উচিত ট্যুরিস্ট প্লেসে, মানে আমাদের এখানকার মেনলি হচ্ছে ট্যুরিস্ট প্লেসের জন্যই হচ্ছে বিখ্যাত। তো যত ট্যুরিস্টের জায়গা হবে ততই আমাদের জন্যই বেশি ভালো। মানে জায়গাটা দেখে তো আসতে ইচ্ছা হচ্ছে না, কারণ এত গরমের মধ্যে এরকম হচ্ছে মানে জলের মধ্যে বসে থাকারও কিন্তু সব থেকে বেশি মজা লাগে। সবসময় এসিতে বসে থাকতে ভালো লাগে না, অনেক সময় প্রকৃতির মধ্যে বসে থাকতেও কিন্তু ভালো লাগে। তো আমাদের কিন্তু আবার সেই অনেকটা 5 কিলোমিটার মধ্যে রাস্তা যেতে হবে এই ভাঙা রাস্তাটা ধরে। মানে এখানকার মানুষের জীবন কিন্তু মানে এই যে রাস্তাটার জন্য অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এবার দেখুন আশেপাশে কত ছোট ছোট রেস্টুরেন্ট খুলে রেখেছে, এরা হচ্ছে কি করেছে এখান থেকে টিনের হচ্ছে করে রেখেছে, আর ওই পাশটা হচ্ছে নিজেদের হচ্ছে মানে পাকা করছে। তো আগের থেকে একটা ছোট চালাচ্ছে। এখনও কিন্তু বহু মানুষ এখানে আসছে ঘুরতে, কারণ আমরা যখন এসেছিলাম সেটা মানে 4টার মধ্যে আমরা ব্যাক করে গেছিলাম। তো অনেক কিন্তু মানে যারা শিলিগুড়ি থেকে আসছে তারা কিন্তু অনেক সময় 4টার সময়ও আসে। আর এই পাশটা দেখুন, এই পাশটা হচ্ছে আপনার সুপুরি গাছের বাগান ছিল, অনেক কলা গাছের বাগান ছিল। মানে ওখানে কিন্তু মানুষ কিন্তু মানে সার্ভাইভ করার জন্য অনেক কিছু মানে চাষবাস করে, এমন না যে সব জায়গায় ধানই চাষ হয়। তো এই রাস্তাটা ধরে আমরা কিন্তু আবার যে রাস্তাটা আমরা গেছিলাম, এই যে রাস্তাটা, এই রাস্তাটা থেকে কিন্তু রাস্তা মোটামুটি পাকা শুরু হয়ে যায়। এখান থেকে কিন্তু আপনার যেতে কিন্তু খুব একটা যে অসুবিধা সেটা কিন্তু হবে না। এখানকার একটা রেস্টুরেন্টে আমি এসে খেয়েছিলাম, ওটার ভিডিও আপনাদের সাথে দেখানো হয়নি। এই ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে বাড়ি, এখানে যে কতগুলো বাড়ি ছিল ওগুলো কিন্তু মানে একদম পাথরের উপর পাথর চেপে যে বাড়িগুলো আছে সেগুলো কিন্তু করা আছে। আমি দেখানোর চেষ্টা করেছি, মানে এখনও যে পাথরের উপর পাথর মানে চাপিয়ে যে বাড়ি করা, এখানে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম। আমি এত জায়গায় ঘুরেছি, আমি পাথরের বাড়ি কিন্তু পাথরের উপর পাথর রেখে বাড়ি কিন্তু খুব একটা দেখিনি। তো এগুলো মানে এখানকার মানে একটা বিশেষত্ব বলতে পারেন। তো এবার আমরা উঠে গেলাম হচ্ছে মেন রাস্তায়, মেন রাস্তা ধরে এবার আমাদের আসতে হবে বাড়ির পথে। তো রাস্তাটা ছিল কিন্তু খুব সুন্দর, আর যতবারই আমি রাস্তাতে যাচ্ছি ততবারই কিন্তু ভালো লাগছে। আর এই রাস্তা ধরে যখন বাড়িতে ফিরছিলাম, এখানে আসার সময়ও কিন্তু বিকালবেলা একটা চায়ের দোকানে ঢুকেছিলাম, কিন্তু ওখানকার ভিডিওটাও কিন্তু বানানো হয়নি, আমার ভিডিওটা করাই হয়নি অ্যাকচুয়ালি। তো আমার দেওয়া হয়নি আমি ভিডিওতে। ওখানকার চা খেয়েছিলাম, তারপরে আমি ওখানে একটা চাট খেয়েছিলাম। বিকালবেলা খাওয়া দাওয়া করে আবার সেই চা বাগানের মাছ ধরে রাস্তা দিয়ে আবার কিন্তু বাড়ির পথে কিন্তু রওনা দিলাম। এখনও দেখতে পাচ্ছি রাস্তায় প্রচুর রোদ, কারণ আমি কিন্তু গিয়েছিলাম হচ্ছে একদম দুপুরবেলা, মানে সকাল সকাল 12টার মধ্যে, আর ব্যাক করেছিলাম মোটামুটি 3:30টার দিকে বেরিয়ে গেছিলাম। বেশিক্ষণ কিন্তু আমি ওখানে একদমই ছিলাম না, কারণ হচ্ছে বাড়িতে এসে কিন্তু বিকালে কিন্তু আমাকে আরেক জায়গায় যেতে হবে। তো আমাকে তার জন্য হচ্ছে একটু তাড়াতাড়ি বাড়িতে আসতে হতো। চা বাগান হচ্ছে আমাদের শিলিগুড়ির একটা বিশেষত্ব। চা বাগান দেখলে আপনি বুঝতে পারবেন এখানে নর্থ বেঙ্গল আপনি ঘুরতে এসেছেন। তো জায়গাটা যদি আপনাদের খুব ভালো লাগে একটু লাইক করে দেবেন ভিডিওটা। থ্যাংক ইউ সবাইকে।